नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে রাজ্যের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। গোটা আষাঢ় মাস শেষ হয়ে শ্রাবণ মাস শুরু হয়ে গেল। শ্রাবণ মাসের প্রথম সোমবারও কিন্তু শেষ হয়ে গেছে। এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের মতো বৃষ্টি কিন্তু লক্ষ্য করা গেল না এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিন্তু ব্যাপক বৃষ্টির ঘাটতি তৈরি হয়েছে। কোনো কোনো জেলায় 50% বৃষ্টির ঘাটতি রয়েছে। মানে বর্ষাকাল শুরু হয়ে গেছে কিন্তু এখনও প্রপার বৃষ্টি ঠিকঠাক দক্ষিণবঙ্গে হচ্ছে না। ওই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে, কোনো কোনো জেলায় হালকা বৃষ্টি, আবার কোথাও কোথাও ছাগল দাঁড়ানো বৃষ্টি, আবার কোথাও কোথাও মাঝারি মাপের বৃষ্টিপাত হচ্ছে। খুব একটা ভারী বৃষ্টিপাত কিন্তু আপাতত দক্ষিণবঙ্গ জুড়ে লক্ষ্য করা যাচ্ছে না। এবং এরই মধ্যে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে তাতে আগামীকাল দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টার মধ্যেই কিন্তু একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে। পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চল এবং সেই সঙ্গে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল, সেই সংলগ্ন অঞ্চলে একটি নিম্নচাপ অঞ্চল বা লো প্রেশার এরিয়া তৈরি হচ্ছে। তবে সেই নিম্নচাপ কোন দিকে অগ্রসর হবে এবং তার প্রভাবে পশ্চিমবঙ্গ কি বৃষ্টি পাবে, পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, আগামী 4 থেকে 5 দিন পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটি অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখতে পাচ্ছেন যে আজ সন্ধ্যার দিকে মৌসুমি অক্ষরেখা বা অ্যাক্সিস অফ মনসুনটা পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে রয়েছে। দেখতে পাচ্ছেন যে সন্ধ্যার দিকে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তারপরে উড়িষ্যা রাজ্য হয়ে সেটা কিন্তু বঙ্গোপসাগরের ওপর দিয়ে চলে গেছে বাংলাদেশে, এবং বাংলাদেশে ঢাকার ওপর দিয়ে সেটা কিন্তু চলে গেছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর হয়ে সেটা কিন্তু উত্তর ভারতের দিকে চলে গেছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলি তারপর কিন্তু মৌসুমি অক্ষরেখা আজকে নেই, ঠিক আছে। তবে আগামীকাল থেকে কিছু পরিবর্তন হতে পারে। আগামী 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর কিন্তু একটা নিম্নচাপ অঞ্চল বা লো প্রেশার এরিয়া তৈরি হতে পারে। তবে সেই নিম্নচাপে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য খারাপ খবর রয়েছে। কী খারাপ খবর বিস্তারিত আপনাদেরকে জানাবো। একটু দেখিয়ে দিই যে আগামীকাল শুক্রবার 26 জুলাই মধ্যরাতের দিকে পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে সংলগ্ন বাংলাদেশের যে উপকূলবর্তী অঞ্চল সেখানে কিন্তু একটা লো প্রেশার এরিয়া তৈরি হচ্ছে বা নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে এটা কিন্তু আর একটু ঘনীভূত হচ্ছে। দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছাকাছি অঞ্চলে কিন্তু এটা ঘনীভূত হচ্ছে, ঠিক আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে বেলা বাড়লে সেটা কিন্তু একটু বাংলাদেশের দিকে মোড় নিচ্ছে। দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দিকে কিন্তু একটু সরছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বেলা 11টা নাগাদ সেটা কিন্তু আরও একটু সরছে বাংলাদেশের দিকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল দুপুরের দিকে ওই 2টোর দিকে এটা কিন্তু পশ্চিমবঙ্গের মেনল্যান্ডের ওপর আসছে এবং এর কিন্তু রেঞ্জ বাড়ছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর থেকে শুরু করে এটা বাংলাদেশের ঢাকার ওপর দিয়ে গিয়ে সেটা কিন্তু উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে এদিকে উত্তর ভারত জুড়ে কিন্তু এর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এর কিন্তু রেঞ্জ রয়েছে, ঠিক আছে, নিম্নচাপ অঞ্চলে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বেলা বাড়লে কিন্তু সেই নিম্নচাপটা অটোমেটিক শক্তি হারাচ্ছে, ঠিক আছে। শক্তি হারিয়ে সেটা কিন্তু একটা ঘূর্ণাবর্তে পরিণত হচ্ছে এবং সেটা পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি অঞ্চলে থাকছে। তারপরে আবার সন্ধ্যের দিকে কিন্তু আবার একটু শক্তি বাড়িয়ে আবার লো প্রেশারে পরিণত হচ্ছে। তারপরে কিন্তু আবারও রাতের দিকে সেটা শক্তি হারাবে এবং আবারও একটা ঘূর্ণাবর্তে পরিণত হবে। তবে শনিবার 27 জুলাই সেটা কিন্তু আবারও পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি অঞ্চলে লো প্রেশার এরিয়াতে পরিণত হবে। দেখতেই পাচ্ছেন যে শনিবার 27 জুলাই ভোর 4টের দিকে এটা পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে সংলগ্ন উড়িষ্যার যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে তারপর কিন্তু ঘূর্ণাবর্তটি লো প্রেশার এরিয়া হিসাবে অবস্থান করছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 27 তারিখ শনিবার সকালের দিকে সকাল 8টার দিকে সেটা কিন্তু আরও একটু ঘনীভূত হচ্ছে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশা উপকূলের পার্শ্ববর্তী অঞ্চলে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে 27 তারিখ সকাল 10টার দিকে সেটা কিন্তু আরও কিছুটা ঘনীভূত হচ্ছে এবং একই জায়গায় অবস্থান করছে। এর রেঞ্জটা কিন্তু বাড়ছে। দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল, এদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড, সেই সঙ্গে উত্তরপ্রদেশের কিছুটা অঞ্চল হয়ে এটা ওড়িশা হয়ে পশ্চিমবঙ্গ দিয়ে কিন্তু এর রেঞ্জ থাকছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু সরছে উত্তর পশ্চিম দিকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 27 তারিখ বেলা 2টোর দিকে এই লো প্রেশার এরিয়ার সেন্টার পয়েন্ট থাকছে উড়িষ্যা এবং সংলগ্ন ছত্তিশগড়ের ওপরে এবং 27 তারিখ সন্ধ্যার দিকে কিন্তু এটা শক্তি হারাচ্ছে, শক্তি হারে সাধারণ ঘূর্ণাবর্তে পরিণত হচ্ছে এবং পশ্চিমবঙ্গের ওপর কিন্তু আর কোনো এফেক্ট এর থাকছে না। দেখতেই পাচ্ছেন। এবারে আমরা দেখে নেব
পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ অঞ্চলে যে নিম্নচাপটি তৈরি হচ্ছে সেই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গে আগামী 2-3 দিনে বৃষ্টি কতটা হবে, কোথায় কেমন বৃষ্টি রয়েছে, বৃষ্টি কি বাড়বে? তো দেখতেই পাচ্ছেন যে আগামীকাল সকালের দিকে কিন্তু খুব একটা বৃষ্টি নেই, শুধুমাত্র উপকূলবর্তী অঞ্চলে একটু বৃষ্টি রয়েছে। দেখতে পাচ্ছেন যে উপকূলবর্তী অঞ্চলে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে কিছুটা বৃষ্টি রয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল দুপুরের দিকে কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বেলা 3টের দিকে ওই পশ্চিম মেদিনীপুর এবং সংলগ্ন যে পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী অঞ্চল সেখানে কিছুটা বৃষ্টি হতে পারে এবং একই সঙ্গে কিন্তু সমুদ্র উত্তাল থাকবে। ঠিক আছে, সমুদ্রে ঝোড়ো হাওয়া থাকবে, 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কিন্তু দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে রাতের দিকে কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই। তারপরে শনিবার 27 তারিখ উপকূলবর্তী অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হবে, তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই বললেই চলে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 27 তারিখ বিকাল 3টের দিকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, এছাড়া পশ্চিম মেদিনীপুর এবং কলকাতার কিছুটা অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তারপরে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে কিন্তু খুব একটা বৃষ্টিপাত হবে না, আকাশ পরিষ্কার থাকবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে রবিবারের দিকে কিন্তু খুব একটা বৃষ্টি নেই, ওই কোনো কোনো অঞ্চলে ছড়িয়ে পড়া বৃষ্টিপাত, ছাগল তাড়ানো বৃষ্টির মতো বৃষ্টি হবে। ঠিক আছে, অর্থাৎ এই নিম্নচাপের প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গে খুব একটা বৃষ্টিপাত হবে না। দক্ষিণবঙ্গের জন্য কিন্তু আবারও খারাপ খবর দিল আবহাওয়া দপ্তর। দেখতেই পাচ্ছেন যে দক্ষিণবঙ্গে নিম্নচাপ তৈরি হচ্ছে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না, দক্ষিণবঙ্গের জন্য কিন্তু খারাপ খবর।